বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো মুখে লেগে থাকার মতো স্বাদের গাজরের পুডিং। আর এই পুডিংটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে হাফ কাপ চিনি এবং একটু পানি দিয়ে ক্যারামেল করে নিব। ক্যারামেলটি করার সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটি ঢেলে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে দুটো গ্রেট করে রাখা গাজর দিয়ে দিব। এটাকে আমি 5 মিনিট লো ফ্লেমে ভেজে নিব। গাজরটা একটু শুকনো হয়ে আসলে হাফ কাপ দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। গাজরের মধ্যে থেকে দুধটা একটু শুকিয়ে আসলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন হাফ কাপ চিনি, দুটো ডিম, ভ্যানিলা এসেন্স এবং হাফ কাপের একটু কম তরল দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। এখন যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রে গাজরের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আগে থেকে আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড এবং 2 কাপ পানি গরম করে নিয়েছি। এখন পাত্রটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট স্টিমের জন্য রেখে দিব। মিনিট পর আমি এই পুডিংটাকে একটা টুথপিক দিয়ে চেক করব। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব। তো পুডিংটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।